আমি আক্তার হোসেন সংসদ সদস্য রংপুর ৪ প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত ১১২ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনামাধীন ১০ নং দাবি হ্রাস করিয়া ১ টাকা করা হোক। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশের ব্যাংক খাত, বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বীমা এবং মাইক্রোক্রেডিট সহ ক্যাপিটাল মার্কেটের বিষয়গুলো তারা দেখাশোনা করে থাকেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০১০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা এবং প্রশাসনিক ঘাটতির জায়গা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে। আমরা প্রশাসনিক যে দ্বৈততা আছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেটাও আমাদের মাঝে অনেক সময় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি ইতিপূর্বে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের দুর্বলতার কারণে বা তাদের ভিতরে কারো কারো জড়িত থাকার কারণে হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল, সে ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেউ যদি হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো কোনো বিষয়ের সাথে জড়িত থাকে, সেগুলোর বিরুদ্ধে যেন এক ধরনের একটা প্রশাসনিক ব্যবস্থা আভ্যন্তরীণ জায়গা থেকে গ্রহণ করা হয়, সেজন্য মাননীয় অর্থমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা অনেক সময়ই ঋণ রিশিডিউলিং করে থাকেন, যার কারণে খেলাপি ঋণের যে বিষয়বস্তুগুলো আছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিভীষিকাময় অবস্থায় এটা এসে দাঁড়িয়ে যায়। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়টাও আমরা জানতে চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেটা কি ঋণ রিশিডিউলিংয়ের যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে কীভাবে তদারকিগুলো নিশ্চিত করা হবে এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে প্রশাসনিক দ্বৈততার বিষয়গুলো আছে, জটিলতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে নিরসন করার জন্য মাননীয় অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মহান। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, সংসদ সদস্যদের ধন্যবাদ। আমি নিশ্চিত করে বলতে চাই আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে ২০২৬-২৭ অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩,৫৬৬ কোটি ২৩ লক্ষ টাকা। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত ব্যাংক, বীমা, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা ব্যয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রকল্পে অনুদান প্রদান। তাছাড়া প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যগণ আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না।